নমস্কার, সকলকে মৌস কিচেন ডায়েরিতে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। এঁচোড়গুলোকে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ নুন। এবারে এই সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই উপকরণগুলো পুড়ে না যায়। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। কড়াইতে এবার আমি 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে এবার হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন। অল্প একটু নুন দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর 2টো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে আমি মিক্সিতে 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তোমরা যেই পরিমাণে ঝালটা খাও ততটাই এখানে ঝাল অ্যাড করে নিও। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু ঘরোয়া মশলা আমি অ্যাড করব। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এবারে এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এঁচোড়ের মধ্যে নুন দেওয়ার ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে, তাই তোমরা তোমাদের স্বাদ মতো নুনটাকে অবশ্যই অ্যাড করে নিও। এবারে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5
5 মিনিট হয়েই গেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5 মিনিট পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। জলের পরিমাণটা আমার কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু জল অ্যাড করে নিয়েছি। এঁচড়গুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে দিও। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার প্রথমে তোমরা এই রেসিপিগুলো দেখতে পারো। আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাতে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তোমরা দেখতেই পারলে এঁচড় ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামানোর আগে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে দেব। তোমরা চাইলে নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে নিতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে নেব। আমি জানি যে আমার ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি এবার থেকে চেষ্টা করব ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।